নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবান্না অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আরও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির আমি। তবে আজকে আর নতুন করে ভয়েস ওভার দেবো না, কারণ এই রেসিপিটি আমি আমার দিদির কাছে ফোন করে জেনেছি। ওর সঙ্গে কথা বলার সময় কলটা আমি রেকর্ড করে রেখেছিলাম, সেই রেকর্ডিংটাই এবার শোনাবো আপনাদের। হ্যালো সুমদি, হ্যাঁ বাটার বল। চিকেনের রেসিপিটা বল না। বাটার চিকেন? হ্যাঁ, ওই তো প্রথমে মিডিয়াম সাইজের চিকেন নিবি, পিসগুলো খুব বেশি বড় বড় নিস না, মিডিয়াম সাইজের পিস করে নিবি। তারপর তারপর ওর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো আর অল্প গরম মশলা আর জল ঝরানো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবি ০.৫ ঘন্টা অন্তত। তার থেকে বেশি হলে ভালো হয়, মানে মিনিমাম ০.৫ ঘন্টা রাখবি। তারপর তারপর একটা কড়াইয়ে সাদা তেল গরম করে ওই ম্যারিনেট করা চিকেন গুলোকে একটু ভাজা ভাজা করে নিবি। তারপর তারপর আবার ওই কড়াইটা পরিষ্কার করে নিবি, দিয়ে ওতে একটু কাজু কাজু বাদাম ১০-১২টা মতন দিবি। তারপর পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিবি, ১ ইঞ্চি আদা, ১০-১২ কোয়া রসুন আর দুটো বড় বড় টমেটো কুচি করে ভালো করে ভেজে নিবি। ভালো করে বলতে একটু নরম করে ভাজবি, বেশি লাল করে ভাজিস না, জাস্ট নরম নরম করে ভাজবি আর একটু কাঁচা কাঁচা ব্যাপারটা কেটে যাবে। আচ্ছা তারপর ওটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিবি। আচ্ছা পেস্ট করে নিয়ে যদি তোর পক্ষে সম্ভব হয় ওই মশলাটাকে একটুখানি ছাঁকনিতে ছেঁকে নিবি, কারণ ওই টমেটোর খোলাগুলো থাকে তো, আচ্ছা ওগুলো মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। ছেঁকে নিয়ে ওই মশলাটাকে রেখে দিবি, মশলাটা ঠান্ডা করে ভাজবি কিন্তু। আচ্ছা আর তারপরে কড়াই গরম করে সাদা তেল আর বাটারটা একটু বেশি পরিমাণ দিবি, সাদা তেলটা কম দিবি। দিয়ে ওই মশলাটা একটু ভালো করে কষতে দিবি, বাটা মশলাটা হুম কষে তারপর যখন তেল ছেড়ে আসবে তখন ওতে ভেজে রাখা চিকেন গুলো দিবি। আচ্ছা চিকেন গুলো দিয়ে ওটাকে ভালো করে কষতে থাকবি। হুম আর বাটিতে, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিবি। আচ্ছা জল দিয়ে এবার তুই চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি দেখবি। হুম চিকেনটা সেদ্ধ হয়েছে আর একটু নুনটাও তখন একটু দেখে নিবি। হুম তারপরে সিদ্ধ হয়ে এলে বুঝতে পারবি পাশ থেকে তেল ছেড়ে দেবে, তখন একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে হুম ওটাকে ঢাকা দিয়ে দিবি। আর একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে করে একটু ঘষে দিয়ে দিবি, দিয়ে আচ্ছা ওটাকে ঢাকা দিয়ে দিবি। আচ্ছা, আর যদি ক্রিম না থাকে? ক্রিম না থাকে একটু দুধের সর দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিবি, কিছু করবি না। তারপরে ঢাকা খুলে সার্ভ করে দিবি। আচ্ছা ঠিক বানিয়ে আছে। করে বানিয়ে খেয়ে বলিস কেমন হয়েছে, হ্যাঁ? আচ্ছা বলবো। হুম। আমি তো বানিয়ে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। আপনারাও যদি এই রেসিপিটি দেখে বানিয়ে খান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।